চলে এসেছি 17ই এপ্রিল শুক্রবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা বৈধৃতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মীন রাশি বিপ্রবর্ণ, দেবগণ, অষ্টোত্তরী শুক্র ও বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো ভোরবেলা থেকে 6টা 46-এর মধ্যে, আবার 7টা 38 থেকে 10টা 15-এর মধ্যে, আবার 12টা 51 থেকে 2টো 35-এর মধ্যে, আবার বিকেল 4টে 20 থেকে 5টা 55-এর মধ্যে, সন্ধ্যে 7টা 32 থেকে রাত 9টার মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনি যে কোনো ডার্ক কালার ইউজ করুন। কালকে খরচা বাড়ার দিন, অকারণ খরচা হবে, আয় ব্যয়ের সামঞ্জস্য কম হবে, ইনভেস্টমেন্ট ভুল হতে পারে, বড়সড় লসের সম্মুখীন হতে পারে। এইটা সতর্কবাণী থেকে রাশিফল শুরু করছি। ভালো কি হতে পারে? যদি একটু কমিউনিকেশনের জায়গাটা ভালো হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়া, নতুন কোনো সুযোগ আসা, ক্লায়েন্ট কমিউনিকেশন বাড়াবে ব্যবসার ক্ষেত্রে, সেটা কিন্তু দেখাচ্ছে, বা ব্যবসাতেও ভালো কানেকশন হতে পারে। কিন্তু ফোকাস যদি থাকে শর্টকাটে বা কিছু ইনভেস্টমেন্টে, তাহলে কালকের দিনটা কিন্তু আপনার জন্য নয়। শরীরের জায়গা মিডিয়াম, ফ্যামিলির কোনো গুরুজন বা খুব ছোট কারো, ভীষণ ছোট কারো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন যে কোনো কালার কালকে চলতে পারে, খালি রেডটা একটু অ্যাভয়েড করলে ভালো। কালকে স্থান পরিবর্তনের দিন, ট্যুর অ্যান্ড ট্রাভেলের দিন, কিন্তু খুব সাবধানে ট্যুর অ্যান্ড ট্রাভেল করার কথা। কোনো অকারণ দুর্ঘটনা বা অকারণ কোনো হ্যারাসমেন্ট, হয়তো দুর্ঘটনা হলো না, কিছু জিনিস ভুলে গেলেন বা যে জায়গাটায় যাওয়ার কথা সেখান থেকে ভুল কিছু হলো, মানে একটা হ্যারাসমেন্ট যাতায়াতের, সেটা কিন্তু হতে পারে। সবচেয়ে বড় কথা, কালকে কোথায় যাচ্ছেন, কি করছেন, বা দরকারি ছোটাছুটি করতে হলে আগে থেকে কাউকে বলবেন না সেটা, তাহলে ওই জিনিসটা কিন্তু হতে বেশি বাধা থাকবে। কর্মের জায়গায় ভীষণ মিডিয়াম গড়পত্তা, পার্টনারের সাথে একটু দূরত্ব বা মনোমালিন্য কিন্তু হতে পারে, বাট বড়সড় কিছু নয়, দিনের শেষে আবার খুব বেশি ভাব হয়ে যাবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নে মানুষ হন, ব্ল্যাক বাদ দিয়ে যে কোনো কালার চলবে। কালকে যে প্রবলেমই হোক না কেন, আপনি বেশি নিয়ম কানুন মেনে সলভ করার চেষ্টা করবেন না। মানে এই জিনিসটা তো নিয়ম মতো এরকম হওয়া উচিত, এরকম কোনো স্পেসিফিক নিয়ম মানবেন না, তাহলেই প্রবলেম। পরিস্থিতি যেমন হবে সেই মতো নিজেকে একটু চালিয়ে নেবেন। কারোর দিকে আঙ্গুল ওঠানো, এই তুমি এটা ভুল করছো কেন, এই করছো কেন, এগুলো থেকে একটু দূরে থাকবেন। অন্যের দোষ ধরা চলবে না, নিজের কাজের দিকে ফোকাস রাখবেন, অন্যের দিকে একটু কম মাথা ঘামানোই উচিত আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের শরীরটা কিন্তু একটু দেখতে হবে, প্রেশার ফ্ল্যাকচুয়েশন দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, যে কোনো ডার্ক কালার ইউজ করুন, কোনো হালকা কালার চলবে না। মনটা ভালো থাকবে না, ভীষণ ডাউন থাকবে। কোনো পুরনো কোনো কথা বা কোনো আঘাত, মেন্টাল আঘাত, ফিজিক্যাল বলিনি, বা নতুন করে পাওয়া কোনো আঘাত ভীষণভাবে ডিস্টার্ব করবে, কর্মে ফোকাস কম থাকবে। বা এরকমও হতে পারে যে কাজ করতে গিয়ে আপনার মনে হলো এ আমাকে এরকম বললো কেন, এই কলিগটা তো আমাকে পছন্দ করতো, বা এর সাথে আমি এতদিন ধরে কাজ করছি, মানে খুব ছোট ছোট ব্যাপারে একটা মান অভিমান, বা আপনার মনে হবে আপনাকে হেয় করা হচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাই মনটাকে একটু শক্ত করুন, সব কিছুতে প্রভাবিত হবেন না, এটা মেন টার্গেট হওয়া উচিত। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নে মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। বুদ্ধি নষ্টের দিন, প্লিজ নিজের বুদ্ধিতে কিছু করার চেষ্টা করবেন না। আমি সব জানি, আমি সব বুঝছি, এই মনোভাব ত্যাগ করতে হবে, দুটো লোকের সাথে পরামর্শ করতে হবে, কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। পরামর্শ করে অনেক যাচাই পড়তে করে কোনো কিছু করবেন, ইনভেস্টমেন্ট একদম নয়, এবং মনে রাখবেন শর্টকাট কিছু নেই এখন আপনার কাছে। এটা ছিল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের প্রেডিকশন, বাট হ্যাঁ, শরীরের জায়গাটা বেটার হচ্ছে, বাড়ি নিয়ে বা ফ্যামিলির কিছু নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে যে কোনো কালার চলবে, কালকে একটা স্টেবল দিন, ভালো দিন, ফ্যামিলির দিক থেকেও ভালো, প্রফেশনাল দিক থেকেও ভালো। অনেক দিন বাদে একটু মেন্টাল স্ট্রেস কমে আপনি এনজয় করবেন, আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ সেটা বাড়ির হতে পারে বা নিজেরও হতে পারে, সেটা নিয়ে একটু বড়সড় ভোগান্তি আছে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ঠিকঠাক দেখাচ্ছে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, শরীর স্বাস্থ্যের জায়গা ফার্স্ট কনসার্ন, যে কোনো কালার চলবে, ব্ল্যাক বাদ দিয়ে। বেশি পরিশ্রম থেকে দূরে থাকুন, বিশেষ করে রোদ বা খুব গরম থেকে একটু বাঁচুন। গরমকালে গরম থেকে বাঁচবেন কি করে একটা সাধারণ কথা, কিন্তু ডাইরেক্ট লু লাগাবেন না। মাথা ঘুরে যাওয়া, প্রেশার ফল, আপস অ্যান্ড ডাউনস হওয়া, বা শরীরের কোনো ডিহাইড্রেশন বা জলের কোনো সমস্যা ভীষণভাবে দেখাচ্ছে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষের, প্রচণ্ড মাথা ব্যথার যোগ দেখাচ্ছে, তাই যাদের মাইগ্রেন আছে তুলা রাশি তুলা লগ্নের মানুষের ভীষণ খেয়াল রাখুন। কর্মের জায়গায় ভীষণ মিডিয়াম, শরীরটা বেশি ফোকাস রাখুন কালকের দিনে, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে হলেও খুব সাবধানে করুন।
আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, যে কোনো কালার ইউজ করুন, খালি কমলা কালার যেটা বৃশ্চিকের কালার সেটা থেকে একটু দূরে থাকতে বলছি। অনেক দিনের আটকে থাকা কাজ হতে পারে, অনেক দিনের আটকে থাকা কোনো ইচ্ছে পূরণ হতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কালকে প্রোগ্রেস করতে পারে, বা একটা ভালো কানেকশন হতে পারে, বা অনেক দিনে কোনো হেডেক চলে যেতে পারে, মানে একটু নিশ্চিন্ত হওয়ার। তবে খরচা কিন্তু বেশ বাড়তে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদ ঘাসের যে কোনো কালার ইউজ করুন, ডার্ক কালার এটা অ্যাভয়েড করুন। ট্রান্সফারের যোগ, স্থান পরিবর্তনের যোগ, সেটা বাড়ি পরিবর্তন হতে পারে, কিছু রেনোভেশন করার কোনো কথা বা পরিকল্পনাও কিন্তু হতে পারে আপনি যদি ধনুরাশি ধনুলগ্নের মানুষ হন। কিন্তু কালকে বড় ইনভেস্টমেন্ট বা কাউকে কোনো কমিটমেন্ট দেওয়া থেকে একটু দূরে থাকবেন, যে শুনুন, আলোচনা করুন, বলুন আমি পরে ভেবেচিন্তে জানাচ্ছি। অনেক কিছু খুঁটিনাটি আপনার বেরোবে, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা পার্সোনাল লাইফের কোনো কিছু হোক, কাউকে কমিটমেন্ট কালকে দেবেন না। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে হোয়াইট ঘাসের যে কোনো কালার অ্যাভয়েড করবেন। মিথ্যা অপবাদ পেতে পারেন, আপনার দিকে আঙ্গুল উঠতে পারে এবং আপনি লোকের কাছে খারাপ হতে পারেন। এবার মকর রাশি মকর লগ্নের মানুষ আমাকে বলবে যে আমরা তো বরাবরই লোকের কাছে খারাপ, নতুন কি? না, কালকে একটু বেশি করে খারাপ হতে পারেন, যেটা আপনার একটু গায়ে লাগবে, এবং মানে খুব প্রুফ করার চেষ্টা করবেন যে দেখো আমি এরকম নই, কিন্তু আলটিমেটলি সেটা কোনো লাভ হবে না আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন। ফ্যামিলিকে বেশি গুরুত্ব দেবেন বাইরের লোকের থেকে, এটা কিন্তু খুব জরুরি। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, ব্লু ঘাসের যে কোনো কালার ইউজ করুন, ব্ল্যাক করুন, অরেঞ্জ পার্পল একটু অ্যাভয়েড করুন, রেড কম বেশি চলতে পারে। কালকে পার্সোনাল লাইফের দিকে বেশি ফোকাস থাকবে, ভালো সম্পর্ক বাড়তে পারে, প্রেম ভালোবাসা একটু গদগদ হতে পারে, অনেক দিনের চলতে থাকা ঝামেলা মিটতে পারে। মোটমাট পার্সোনাল লাইফটা স্টেবল হবে, মানসিক শান্তি ফিরে পাবেন। প্রফেশনালে ভীষণ গড়পত, ওইদিকে হয়তো ফোকাসও একটু কম থাকবে, বা এটাও হতে পারে প্রফেশনাল লাইফে কারোর সাথে সম্পর্ক যেটা বিগ্রহ ছিল বা একটু অশান্তি হচ্ছিল সেই জায়গাটা স্মুথ হতে পারে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন। তাই কালকে প্রবলেম সলভিং এর দিকে বেশি জোর দিন। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কোনো কালার রেস্ট্রিকশন নেই, ব্ল্যাকটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। অকারণ ব্যয় হবে, ছোটাছুটি হবে, অকারণ ছোটাছুটি হবে আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। মীন রাশি মীন লগ্নের মানুষের কালকে একটু হাঁপ ধরে যাওয়া, বা মানে ইচ্ছে করছে না, করবো বলে সময় নষ্ট করা, এই যোগগুলো দেখাচ্ছে। মীন রাশি মীন লগ্নের মানুষের একটু গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও দেখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।